আপু, একটা কল রেকর্ড ফাঁস হয়েছে অনন্য মামুন এবং হিরো আলমের নির্বাচন বন্ধ করে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল সেখানে। এটা একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। নির্বাচন তো এগিয়ে আসছে দিন দিন, মানে কেমন সারা পাচ্ছে? আমি এ পর্যন্ত ২১১ জনের সাথে কথা বলেছি। তার মধ্যে আমি আমাদের কিংবদন্তি সুপারস্টার মেগাস্টার বলেন আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি। আমাদের সেই কিংবদন্তি শবনম আপার সাথে কথা বলেছি, ৩৫ মিনিট কথা বলেছি। আরও সিনিয়র সিনিয়র অনেক শিল্পীদের সাথে কথা বলেছি। সবাই খুব পজিটিভ, সবাই খুব পজিটিভ। একটু বলেছে যে এরা মানে নতুনদের নিয়ে কিছু কথা বলেছে, ওরা চিনছিল না। তো আমি আবার বুঝিয়ে বলেছি, তারাও আগ্রহ প্রকাশ করেছে ভোট দিতে আসার জন্য। শবনম আপু বলেছে যে সে একটু শারীরিকভাবে অসুস্থ এবং তার বাড়িতে রংচঙের কাজ চলছে, সে তার ছেলের সাথে থাকে, তার যদি শারীরিক অবস্থা ভালো থাকে সে ভোট দিতে আসবে। আর আলমগীর ভাই আমাদের প্যানেল সম্বন্ধে জিজ্ঞেস করেছে কারা দাঁড়িয়েছে, আর আমার কথা বলেছে তোমার কথা মনে থাকবে। আচ্ছা, এই যে সিনিয়র কিছু আর শিল্পী আমিন আছে, ভাই বলেছে আমি আসতাম না, বাট তোমরা যেহেতু দাঁড়িয়েছো আমি আসবো। সিনিয়র কিছু শিল্পী আছে যাদেরকে আসলে মানে দেখা যায় নাই বা নির্বাচনের দিন দেখা এই যাবে যে কিনা, ইনশিওর করেছে তারা আসবে। যে অনেক সময় দেখি আমরা, মানে গতবারের নির্বাচনও দেখেছি অনেক জমজমাট ছিল, তারপরেও অনেক সিনিয়র শিল্পী আমরা তাদেরকে মিস করেছি। এই যে এফডিসির প্রতি কিছু শিল্পী একটু অনীহা আছে, না গতবার এটা কি কিন্তু ঘুচে যাবে না না কিনা? না গতবার অনেক শিল্পীর সমাগম হয়েছে, এবার একটু কম হবে। তারপরে তারা আসার চেষ্টা করবে, যেহেতু আমি ২১১ জনের সাথে কথা বলেছি ভোটারের সাথে। এবং যেহেতু কারোর পার্সোনাল কাজে হোক, অসুস্থতার কারণে অনেক শিল্পীরা দেশের বাইরে অনেকে আসতে পারবে না, তারপরেও আশা রাখতে পারি যে ৫৭৩-এর জন্য ৫০০ তো ৪০০ থেকে ৪৫০ তো আসবে। আপু, একটা কল রেকর্ড ফাঁস হয়েছে অনন্য মামুন এবং হিরো আলমের নির্বাচন বন্ধ করে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল সেখানে। এটা একটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই যে শিল্পী সমাজ, এই যে শিল্পী সমাজের আশা ভালোবাসা একটি নির্বাচন, ২ বছর তারা ওয়েট করে কবে নির্বাচন হবে। সেই নির্বাচনটাকে যারা বানচাল করতে চায় তাদের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা কাজ করে। আপনি একবার হিরো আলমকে আশ্বাস দিয়েছিলেন সদস্য করবেন, তার সদস্য হওয়ার ওটা ছিল সবগুলো গুণ রয়েছে, ওটা তারপর ছিল কেন হলো না? মিথ্যা আশ্বাস। কেন কেন? আর না না ওই যে ওরা মনে হয় নায়িকারা কি সবসময় হিরোদের মিথ্যা আশ্বাসই দেয়? হ্যাঁ, নায়িকারা সবসময় মিথ্যা আশ্বাস দেয়। নায়িকাদের মুখে এক, ভিতরে আর এক। আমি আর পারবো না।